আজকে আবারও আমরা একটা নতুন ওয়েবসাইট নিয়ে চলে আসলাম এবং এই ওয়েবসাইটটা সবার মনের আশাটা পূরণ করবে। কেননা অনেকে বলেন যে ভাই একটু কম দামের ওয়েবসাইট দেখান, কারণ আমরা এত টাকা দিয়ে ওয়েবসাইট কিনতে পারছি না, আমাদের এত টাকা বাজেট নাই, আমরা প্রথমে কম টাকাতে শুরু করতে চাই। তো তাদের কথা ভেবেই আমি এই ওয়েবসাইটটা নিয়ে আসছি এবং প্রথমে আমি দামটা বলে দিব। দামটা আমি রাখছি মাত্র 1500 টাকায়। মানে যে ওয়েবসাইটটা বাংলাদেশে, আপনারা সবাই জানেন যে আমি বাংলাদেশের ভিতরে আমি একমাত্র যে হচ্ছে যে যে কোনো ওয়েবসাইট তিন ভাগের এক ভাগ দামে আর কি আমি বিক্রি করি। মানে অন্যরা যে দাম নিবে তার তিন ভাগের এক ভাগে আমি দামটা নিয়ে থাকি। অন্য জায়গায় খোঁজখবর নেবেন, দেখবেন এই ওয়েবসাইটের দাম নিচ্ছে আপনার 5000, 6000, সর্বোচ্চ মানে 4000-এর নিচে এই ওয়েবসাইটটা পাবেন না, কিন্তু আমি রাখছি কত, মাত্র 1500 টাকা। ওকে, তো আমি প্রথমে আপনাদের দামটা জানিয়ে দিলাম, তাহলে আপনারাও খুশি, আমিও খুশি। ওকে, এখন আমরা হচ্ছে ওয়েবসাইট নিয়ে বিস্তারিত কথা বলবো। তো প্রথমেই হচ্ছে এটা হচ্ছে আপনার ইউজার প্যানেল, মানে আপনার যারা ইউজার তারা এরা কী কী সুবিধা পাচ্ছে। তো আমি হচ্ছে কীভাবে অ্যাকাউন্ট খুলবো সেটা দেখিয়ে দেবো। তার আগে থাকছে, দেখেন এখানে থাকছে আপনার ডিপোজিট, ইনভাইটস, মানে এখানে আপনার রেফার লিঙ্কটা থাকবে এবং উইথড্র করতে পারবে। এবং এখানে চেঞ্জ পাসওয়ার্ড, কমিশন মানে রেফার কমিশন কত পার্সেন্ট পাবে, ডিপোজিট হিস্ট্রি, উইথড্র হিস্ট্রি, মাই টিম মানে হচ্ছে আপনার জেনারেশন আর কি, আপনি কতজনকে খুলে দিয়েছেন সেটা উনি দেখতে পাবে, এইটা আর কি। ওকে, তো আমরা প্রথমে কীভাবে অ্যাকাউন্ট খুলবো সেটা যদি আমি একটু দেখাই আপনাদের। দেখেন এটা হচ্ছে আপনার ইউজার প্ল্যান। তো দেখেন এখানে হচ্ছে আপনার ইউজার লিঙ্ক এবং পাসওয়ার্ড, এটা দ্বারা আমরা বোঝাচ্ছি কি, যদি কেউ আগে থেকে অ্যাকাউন্ট খুলে তো ওনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে উনি লগ ইন করে নিতে পারবেন। এবং হচ্ছে যে রেজিস্টারে কি, যে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, তারপর হচ্ছে নাম্বার, কান্ট্রি মানে যে কোনো দেশ থেকে আপনার ওয়েবসাইটে চালাতে পারবেন, বুঝতে পারছেন? যারা দেশের বাইরে থাকে তারাও কিন্তু ওয়েবসাইটটা নিতে পারবেন। ওকে, তারপর রেজিস্টার করলে আমরা হচ্ছে অ্যাকাউন্টটা রেজিস্টার করা হয়ে যাবে আর কি। ওকে, এবার আমরা হচ্ছে আপনার অ্যাডমিন প্ল্যানটা দেখাবো একটু। ওকে, অ্যাডমিন প্ল্যানে যখন আমরা একটু যাচ্ছি, ওয়েট করেন একটু, অ্যাডমিন প্ল্যান। ওকে, আমি একটু লগ ইন করে নিই, ওয়েট করেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্ল্যান। অ্যাডমিন প্ল্যান বলতে কি, এখান থেকে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন। এবং এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট, যেটা আমি মাত্র রাখছিলাম এক সপ্তাহ মতন, এবং আমার ইনকামটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এটা আমি আপনাকে একটু দেখাই, নিচের দিকে আসে, ওয়েট করেন একটু। হ্যাঁ, তো দেখেন এখানে ডিপোজিট আছে কত, 76000 টাকা আর কি। আর উইড্রো নিয়েছিল 40,000 টাকা মতো, আমি উইড্রো দিয়েছিলাম 40,000 টাকা মতো, বুঝতে পারছেন? তাহলে আমার এক সপ্তাহে কত টাকা ইনকাম হয়েছে। যারা বলেন আর কি ওয়েবসাইট নিয়ে কী করবো, আমাদের লস হবে কিনা, মাত্র 1500 টাকার ওয়েবসাইট নিয়ে আপনার যদি এত টাকা ইনকাম করতে পারেন তাহলে কেমন হয়, এবং আপনারা কীভাবে ইনকাম করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো, কোনো সমস্যা নাই। ওকে, তো অ্যাডমিন প্ল্যানটা কীভাবে কন্ট্রোল করবেন সেটা আমি আপনাদের একটু দেখাবো। কারণ হচ্ছে আপনারা ওয়েবসাইট কীভাবে খুলবে, মানে কীভাবে অ্যাকাউন্ট খুলবে, ওখানে কাজবাজ ওইটা সবাই পারবে, কিন্তু অ্যাডমিন প্ল্যান আপনি যেহেতু ওয়েবসাইটে নেবেন, আপনার তো অ্যাডমিন প্ল্যানে কীভাবে কন্ট্রোল করবেন সেটা তো শিখতে হবে, তাই না? আমি তো আপনাদের হচ্ছে গিয়ে এভাবে একা করে শেখানো সম্ভব নয়, তাই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। যারা ওয়েবসাইট নেবেন তারা আর কি ভিডিওটা দেখে নিলে ভালো হবে আপনাদের জন্য। ওকে, তো ফার্স্টলি যদি যখন আপনার ওয়েবসাইট নেবেন তখন তো আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করার প্রয়োজন হবে। তো এখান থেকে যে মেসেজ মতো অপশন, এখান থেকে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন, এই যে পাসওয়ার্ড অপশন। এবং প্রোফাইল কি, এখানে আপনার হচ্ছে জিমেইল, নাম্বার আপনার সব চেঞ্জ করতে পারবেন আপনার। ওকে, অ্যান্ড দেন থ্রি ডটে যান, এখানে যে ইউর লিঙ্কসে যখন যাবেন, আপনার হচ্ছে যে টেলিগ্রাম গ্রুপ থাকে আপনার বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপের লিঙ্কটা এখানে অ্যাড করতে পারবেন। যে টেলিগ্রাম গ্রুপ, এখানে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা কেটে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। ওকে, আর হচ্ছে এখানে দেখেন আরেকটা এখানে হচ্ছে রেফার কমিশন বলতে কি, অন্য কাউকে যখন খুলে দেবে তখন তাকে কত পার্সেন্ট করে রেফার বোনাস দেবেন, 30 টাকা ফার্স্ট জেনারেশন, 30 টাকা সেকেন্ড জেনারেশন, 10 টাকা থার্ড জেনারেশন, 5 টাকা এরকম দিয়ে নেবেন। এই যে এখান থেকে এটা কীভাবে অ্যাড করবেন দেখেন, আপনি ডিপোজিট বোনাস এবং মেম্বারশিপ আপগ্রেড এই দুইটা অন রাখবেন, এবং আপনি কত লেভেল পর্যন্ত দিবেন সেটা এখানে লিখবেন। 3 জেনারেশন, তারপর জেনারেটে ক্লিক করবেন। তারপর হচ্ছে ফার্স্ট জেনারেশন কত পার্সেন্ট দিবেন, ফার্স্ট জেনারেশন মনে করেন আমি 10%, সেকেন্ড জেনারেশনে হচ্ছে 7% দিলেন, 7% দেওয়া বেটার। অ্যান্ড দেন থার্ড জেনারেশন হচ্ছে মনে করেন আমি দিলাম 4%, দিয়ে হচ্ছে এখানে সাবমিট করবেন, তাহলে আপনার রেফার বোনাসটা অটোমেটিক চলে যাবে। ওকে, এটা আপনারা শিখে নিলেন। এবার হচ্ছে এখানে মেম্বারশিপ প্ল্যান বলতে কি, কত টাকা দিয়ে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা লাগবে সেটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো দেখেন এখানে যদি আমি যাই, এখানে সব ইনঅ্যাক্টিভ করে দিয়েছি, কারণ এখন ওয়েবসাইটটা বন্ধ আছে আর কি। হ্যাঁ, আমি আপনাদের আমার ওয়েবসাইট দেখাচ্ছি আর কি জাস্ট। তো এই যে কলম মতো আইকন, এখানে যাবেন, যাওয়ার পর ভিআইপি 1 বা প্ল্যানে যা মন চায় সেটা লিখে দেবেন, এবং প্রাইস কত টাকা দিয়ে খুলতে হবে সেটা এখানে লিখবেন, 100 টাকা। এবং ডেলি অ্যাড লিমিট বলতে কি, আপনার কতটা করে অ্যাড দেখতে পারবে সেটা লিখে দেবেন, 2টাকে একটা, ভ্যালিডিটি কতদিন, এবং রেফার বোনাসটা কত পার্সেন্ট সেটা দিয়ে এটা ইনঅ্যাক্টিভ আছে অ্যাক্টিভ করে এখানে সাবমিট করবেন, তাহলে রেফারটা মানে হচ্ছে
আর মেম্বারশিপ প্ল্যানটা অ্যাড হয়ে যাবে এবং এখানে আপনি প্রিমিয়ামও অ্যাড করতে পারবেন, যত খুশি মেম্বারশিপ প্ল্যান অ্যাড করতে পারবেন। অ্যান্ড দেন পিটিসি অ্যাডস এখানে যাবেন, ওই যে বললাম না যে ডেলি অ্যাড লিমিট। দেখেন এখানে আপনার হচ্ছে এখানে আবার এই কলম মতো আইকনে যাবেন, যাওয়ার পর আপনি এখানে অ্যাডের দাম বৃদ্ধি মানে দাম কম বৃদ্ধি করতে পারবেন। দেখেন এখানে অ্যামাউন্ট আছে, চাইলে আপনি এখানে মনে করেন আমি প্রতিটা অ্যাডের মধ্যে 10 টাকা করে দিব, তো আপনি 10 টাকা করে দিলেন, 5 টাকা করে দিলেন, যা মন চাই দিবেন এবং ডিউরেশন কত সেকেন্ড ধরে দেবে সেই অ্যাডটা সেটা এখানে লিখে দেবেন এবং ম্যাক্সিমাম শো এখানে 10 লাখ 20 লাখ লিখে দেবেন। ইনঅ্যাক্টিভ থাকলে অ্যাক্টিভ করে দিবেন এবং হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, তারপরে সাবমিট করে দেবেন, তাহলে হয়ে যাবে। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আরেকটা যদি দেখাই ম্যানেজ ইউজার, এটা লাগবে না, আপনার পেমেন্ট গেটওয়ে। ওকে, এখানে একটু কথা বলি, এখানে প্রথমটা দেখেন অটোমেটিক গেটওয়ে এবং ম্যানুয়াল গেটওয়ে। আমরা আপনাকে ম্যানুয়াল গেটওয়েতে দিব, অটোমেটিক পেমেন্ট গেটওয়ে নিতে গেলে আপনার হচ্ছে 3-4 হাজার আরও খরচ হয়ে যায়, তো ওটা নেওয়ার প্রয়োজন নাই। ওকে, যাদের লাগবে তারা নিয়ে নেন। অটোমেটিক পেমেন্ট গেটওয়ে বলতে কি, যদি আপনার কোনো মেম্বার টাকা পাঠায় তো ওনাকে ওখানে ট্রানজ্যাকশন নাম্বার দিবে, তারপরে কনফার্ম করবে, যদি সত্যি সত্যি টাকা পাঠায় তাহলে হচ্ছে অটোমেটিক কনফার্ম হয়ে যাবে ওইটা। আর ম্যানুয়াল বলতে কি, উনি টাকা পাঠাবে, তারপর কনফার্ম করবে, তারপরে হচ্ছে গিয়ে আপনার অ্যাডমিন প্যানেলে এসে কনফার্ম করতে হবে। ওকে, তো ম্যানুয়াল নেওয়াটা বেটার হবে। ওকে, ম্যানুয়ালে যাবেন, এখানে হচ্ছে আপনার নগদ বিকাশ অ্যাড করতে হবে, আপনার নগদ নাম্বার বিকাশ নাম্বার অ্যাড করবেন। দেখেন এখানে বিকাশের আইকনে এখানে ক্লিক করবেন, বিকাশে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে এখানে দেখেন এখানে হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম লিখে দিবেন। মিনিমাম মানে কত টাকা পাঠাতে পারবে, ম্যাক্সিমাম কত পর্যন্ত পাঠাতে পারবে সেটা ফিক্স চার্জ 0 করে দিবেন এবং এখানে একটা নাম্বার লেখা থাকবে, সেই নাম্বারটা কেটে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আর এখানে যে ট্রানজ্যাকশন নাম্বার দিতে হবে। ওকে, আর হচ্ছে আর অনেকে চান যে হচ্ছে স্ক্রিনশটও দেওয়া লাগবে, টাকা পাঠানোর পর স্ক্রিনশটও দেওয়া লাগবে। জাস্ট আপনি এখানে অ্যাড নাও এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে এখানে হচ্ছে নাম্বারটা দেওয়া যাবে, স্ক্রিনশটটা এখানে কাজ করবে না, স্ক্রিনশট নিতে গেলে আপনার বড় বড় সাইড নিতে হবে। তো এই নাম্বারটা লিখে নাম্বার দিবে এবং ট্রানজ্যাকশন নাম্বার দিবে, তারপরে সেভ মেথড করে দিবেন। এখানে নাম্বার জায়গায় স্ক্রিনশট লিখে দিবেন, হবে না জানি। এখানে ফাইল ক্লিক করবেন, এখানে ফাইলে ক্লিক করলে হয়ে যাবে, ইনশাল্লাহ হবে, না হলে আমি তো আসি, সমস্যা নাই, করে দিব। ওর জন্য আলাদা একটু কাজ করতে হয়, সেটা আমি করে দেবো সবার জন্য, সমস্যা নাই। ওকে, ওইভাবে নগদ বিকাশ অ্যাড করে নেবেন এবং ডিপোজিট, ওই যে ডিপোজিট করবে তার আইডিটা এখানে, যে পেন্ডিং ডিপোজিট এখানে যাবেন, যে টাকা পাঠাবে মানে যারা টাকা পাঠাবে তাদের আইডিটা এখানে থাকবে। এখন কেউ টাকা পাঠায় নাই বলে এখানে নাই, যে টাকা পাঠাবে তার আইডিতে যাবেন, যদি সত্যি টাকা পাঠায় আপনার নাম্বারে তখন অ্যাপ্রুভ করে দেবেন, না টাকা পাঠালে রিজেক্ট করে দেবেন, হয়ে গেল। ওকে, আর যারা উইথড্র দিবে তা এই যে উইথড্র মেথড বলতে কি, আপনি নগদ বিকাশ এখানে অ্যাড করে নিতে পারবেন। ওকে, মানে কিসের মাধ্যমে মেম্বাররা উইথড্র দিবে সেটা আর কি। অনেকে চান যে ভাই আমার সাইটে কেউ 100 মিনিমাম 100 টাকা উইথড্র দিতে পারবে এবং ম্যাক্সিমাম 300 টাকা পর্যন্ত উইথড্র দিতে পারবে, মানে 300 টাকার বেশি উইথড্র দিতে পারবে না। তার জন্য এখানে যাবেন, কলমতো ওখানে ক্লিক করবেন, অ্যান্ড দেন ক্লিক করার পর এই যে দেখেন মিনিমাম লেখা আছে 100, ম্যাক্সিমাম 300 লেখা আছে এবং ফিক্স চার্জও এখানে আপনি অ্যাড করতে পারবেন এবং হচ্ছে লিখে দিবেন যে এত ঘন্টার ভিতরে আপনি উইথড্র পাবেন। আবার এখানে আপনার যা মন চায় তত টাকা তা লিখে দেবেন, এগুলো তো বোঝেন আশা করি আপনি। ওকে, অ্যান্ড দেন হচ্ছে এখানে সাপোর্ট টিকিট, ওটা তো লাগবে না। জেনারেল সিটিংসে এখানে হালকা পাতলা কাজ আছে আর কি। জেনারেল সিটিংসে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন হচ্ছে এখানে সবগুলো অফ থাকবে, আপনারা একটু ভালো করে দেখে নেন। এটা যদি অন থাকে তো অফ করে নেবেন, এটা এগ্রি পলিসি, এটা ইনাবল থাকলে হয়, না থাকলে হয় তবে এটা ডিজেবল করে দিবেন। আর সবগুলো ডিজেবল থাকবে, শুধু ইনাবল থাকবে কোনটা, এই যে ইউজার রেজিস্ট্রেশন, না তো কেউ রেজিস্টার করতে পারবে না। ওকে, এটা আর কি ইনাবল করে দিবেন, আর সবগুলো হচ্ছে গিয়ে ডিজেবল থাকবে, তারপরে আপডেট দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে, সাইটটা ভালো থাকবে আর কি। ওকে, এই আর কি আশা করছি আপনার হচ্ছে গিয়ে অ্যাডমিন প্ল্যান আমি সব কিছু বোঝানোর আর কি বোঝাতে পারছি আর কি। আর যে লোগো আরেকটা এখানে শেখাই দিয়ে, যে লোগো এখানে গেলে আপনার যে লোগোটা আছে না, আপনি লোগোটাও চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। ওকে, এবার আমরা হচ্ছে আপনাকে শিখাবো যে আপনি ওয়েবসাইটটা কীভাবে মার্কেটিং করবেন এবং আপনার ওয়েবসাইটটা নিলে লাভ কী হবে। তো লাভ কী হবে, প্রথমে কিন্তু আপনাদের আমি দেখিয়েছি যে আমি মাত্র 1 সপ্তাহে কত টাকা ইনকাম করছি এবং আমি কীভাবে ইনকাম করছিলাম। আমি হচ্ছে আমার ইউটিউবের মাধ্যমে ইনকাম করছিলাম, যে আমার ওয়েবসাইটে আমি ভিডিও করছিলাম, যে আপনারা চাইলে এখানে আমার মেম্বার দেখেন 910 জন আর কি। তো আপনারা চাইলে এরকম একটা ওয়েবসাইটে কাজ করতে পারেন। তো ওয়েবসাইটে বিস্তারিত আর কি বলছিলাম। তো আমার মেম্বার আর কি, আমার ইউটিউব সাবস্ক্রাইবরা যারা ইউজার আছে সবাই খুলছিল, তাই আমার অত টাকা হয়েছে। তো আপনিও চাইলে একটা ইউটিউব খুলতে পারেন, একটা চাইলে ফেসবুক পেজ খুলতে পারেন। হ্যাঁ, ওখানে খুলে কিন্তু আপনি মার্কেটিং করা শুরু করতে পারেন, আপনার ওয়েবসাইটে ভিডিও বানাবেন, দেখবেন অনেকে আর কি ডিপোজিট আসছে আর কি। প্রথমে হয়তো একটু কষ্ট হবে, তবে তো কাজ করে যেতে হবে, তাই না? আপনি টেলিগ্রামের মাধ্যমে হচ্ছে গিয়ে মার্কেটিং করতে পারেন, আপনি আমাদের কাছে চাইলে টেলিগ্রাম গ্রুপ কিনতে পারেন। হ্যাঁ, ওখান থেকেও তো আপনার অনেক ইনকাম আসবে আর কি। ওকে, এভাবে করতে পারেন। আর হচ্ছে গিয়ে ভেঙে পড়লে কিন্তু হবে না ভাই।
কাজ চালিয়ে যেতে হবে। এবং ওয়েবসাইটের আরেকটা কথা বলি ভাই, ওয়েবসাইটের মেয়াদ থাকবে আপনার 1 বছর। ওকে, 1 বছরের ভিতরে আপনার ওয়েবসাইটটা নষ্ট হবে না। এবং প্রতিটা ওয়েবসাইটের মেয়াদ থাকে আর কি 1 বছর। 1 বছর পরে হচ্ছে আপনার ওয়েবসাইটের মেয়াদ আবার বাড়ানো যায়, মানে ডোমেইন হোস্টিং আবার কিনলে মেয়াদ বেড়ে যায়। আমাদের কাছ থেকে কিন্তু আপনি মেয়াদটা বাড়িয়ে নিতে পারবেন, তখন আর আপনার খরচ হবে না। তখন হয়তো আপনার হচ্ছে 800-900 খরচ হতে পারে, তার বেশি কিন্তু খরচ হবে না, শুধু ডোমেইন এবং হোস্টিংটা কিনলেই হয়ে যায়। ওকে, তো আপনি তার আমার মনে হয় না আপনি 1 বছর রাখতে পারবেন আর কি, কেউ রাখতে পারে না, তো আপনিও রাখবেন না আর কি, তাই না? তো 1 বছর মেয়াদে নেওয়াটাই ভালো হবে। এবং আপনি প্রথমে 2-3 বছর নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে, কোনো সমস্যা নাই। হচ্ছে আপনার প্রথমে মনে করেন আপনি ওই যখন ওয়েবসাইটটা আমাদের কাছে নেবেন এবং আপনি সবাইকে বলে দিবেন যারা খুলবে যে 3টা রেফার করে উইড্রো দিতে হবে, তাহলে কি ওই মেম্বারটা আরও 3জনকে আনবে, আরও ওই 3জন আরও 3জনকে আনবে, তাহলে এভাবে কিন্তু আপনার মেম্বার সংখ্যা বাড়তে পারে। তো রেফার অ্যাড করা সবচেয়ে ভালো হবে। বর্তমানে হয়তো কোনো সাইডে রেফার অ্যাড করা নাই, তবে আপনি করতে পারেন, কারণ আপনাকে তো অবশ্যই কষ্ট করতে হবে, কষ্ট করতে হবে ভাই, কষ্ট না করলে কোনো কিছু হবে না। ওকে, তো আশা করছি আপনাদের আমি ভালোভাবে বোঝাতে পারছি আর কি। আর আপনি ওয়েবসাইট নিলে আমি আপনাদের আরও ভালো ভালো ট্রিক্স বলে দিব, ভিডিওতে ওগুলো তো বলা সম্ভব না, তাই না? আপনাদের আমি দিক নির্দেশনা দিব যে এই ওয়েবসাইট চালানো উচিত। হ্যাঁ, ওকে। তো আর যাদের হাই বাজেট মানে অনেক টাকা পয়সা আছে, যারা ভালো সাইট নিতে চাচ্ছেন তারাও কিন্তু ভালো সাইট নিতে পারেন আর কি। হ্যাঁ, আমার ইউটিউবে তো ভালো সাইট নিয়ে ভিডিও করা আছে, সমস্যা নেই। এবং আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করলে আমার কাছে যতগুলো ডিজাইন আছে আমি আপনাদের ডিজাইন দেখাতে পারি আর কি। বুঝতে পারছেন? আপনারা চাইলে আমাদের কাছে ই কমার্স ওয়েবসাইটও নিতে পারেন, যে কোনো ওয়েবসাইট। আর মনে চাচ্ছেন যে আপনার এই ওয়েবসাইটটা পছন্দ হচ্ছে না, আপনার অন্য ওয়েবসাইট পছন্দ হচ্ছে, তো তার ডিটেলসও আমাদের কাছে দিতে পারেন, আমি হচ্ছে ওই রকমই ওয়েবসাইট আপনাকে বানিয়ে দেবো। ওকে, তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।